বাংলাদেশের রাজনীতিতে তিনি এক জীবন্ত কিংবদন্তি, একজন হার না মানা নারী যিনি তার নীতির কাছে কখনো আপোস করেননি। যারা বেইমানি করেনি দলের সঙ্গে তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। রাজনীতির আগুন তাকে কখনো কারাবন্দী আবার কখনো গৃহবন্দী করতে পারলেও তিনি কখনো বিক্রি হননি। তিনবারের প্রধানমন্ত্রী, এককালের দেশের সবচেয়ে প্রভাবশালী নারী নেতৃত্ব, একজন গৃহবধূ থেকে দেশনেত্রী হয়ে ওঠার এই লম্বা পথ চলায় তিনি বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার হার না মানা এই মানুষের জন্য দেশের মানুষের কাছে তার নাম উচ্চারিত হয় আবেগ ও সংগ্রামের প্রতীক হিসেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন যিনি। বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা জিয়া সময়ের আবর্তে নিজেকে পরিণত করেছেন এক কিংবদন্তি হিসেবে। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, রাজনৈতিক প্রতিহিংসা, বারবার কারাবরণ, এমনকি তার অসুস্থতার মাঝেও তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে সবচেয়ে প্রাসঙ্গিক নাম এখন বেগম খালেদা জিয়া। তার নাম উচ্চারিত হয় হাজার নেতাকর্মীর মুখে মুখে। তার নেতৃত্বে অতীত সাফল্য ও রাজনৈতিক দৃঢ়তা তাকে পরিণত করেছে দেশের রাজনীতির ময়দানের ফিনিক্স পাখিতে, যিনি বারবার বাধা বিপত্তির আগুনে পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে ফিরে আসার প্রতীক হয়ে আছেন। ১৯৮০-এর দশকে তিনি ছিলেন দেশের ফার্স্ট লেডি। হঠাৎ জীবন তাকে মুদ্রার ওপিঠ দেখালো। স্বামীকে হারিয়ে তিনি জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক বর্বরতার সামনে দাঁড়িয়ে হাল ধরেন দেশের গণমানুষের দলের। এক গৃহিণী থেকে হয়ে ওঠেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে। দমনপীড়নের মুখে থেকেও বারবার ঘুরে দাঁড়িয়েছেন। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসকরা বারবার বেগম জিয়ার রাজনীতিকে শেষ করে দিতে চেয়েছে, কিন্তু তাকে শেষ করে দেয়া যায়নি। এরশাদের শাসনামল, সেনা সমর্থিত জেনারেল মঈন মাসুদ চক্রের 111-এর জারি, সরকারের কারাগারে বন্দী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরে নির্যাতন ও নিপীড়ন ও কারাগারের নিষ্ঠুর বন্দী জীবন মোকাবেলা করে আবার তিনি দেশের মানুষের কাছে ফিরে এসেছেন। গণতন্ত্র, দেশ ও দেশের জনগণের জন্য আপোষহীন ভূমিকার কারণে করতে হয়েছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার। এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলেকে নির্বাসিত, নিজে করেছেন কারাবরণ, কিন্তু তারপরও মাথা নত করেননি গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদীদের কাছে। আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি, আমরা কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসি। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়াকে সর্বসম্মতভাবে রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়। শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা দিয়েছিলেন। আদালত থেকে সবগুলো মামলায় তিনি খালাস পেয়েছেন। এভাবে নানা সময়ে নানান চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া আজকের বেগম খালেদা জিয়া হয়েছেন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো নেতাকর্মীর জন্য তিনি এখন এক রাজনৈতিক বাস্তবতা। তারা এখনও মনে করেন ম্যাডাম খালেদা জিয়া তাদের প্রেরণার উৎস। উনি শুধু একজন নেত্রী নন, জনগণের জন্য তিনি এক ঐক্যের প্রতীক। বর্তমানে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরেছেন, যেন দেশের মানুষের জন্য নিয়ে এসেছেন এক বুক আশা। ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর প্রেরণা নিয়ে এই কিংবদন্তি নেত্রী বর্তমানে নানা শারীরিক জটিলতা ও বয়সের ভারে নুয়ে পড়লেও তার দেশপ্রেম ও মনোবল যেন আমাদেরকে মনে করিয়ে দেয় ম্যাডাম খালেদা জিয়া এক কিংবদন্তির নাম, যিনি বারবার রাজনীতির আগুনে পুড়ে আবার দ্বিগুণ শক্তি ও সাহস নিয়ে ফিরে এসেছেন গ্রিক পুরাণের সেই ফিনিক্স পাখির মতো। রাজনীতির এই ফিনিক্স পাখি আবার সক্রিয়ভাবে মাঠের রাজনীতিতে ফিরে আসবে কিনা সেটাই এখন লাখো জনতার মনের কৌতূহল। তবে সবকিছুই নির্ভর করছে ম্যাডাম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর।